বরবটি তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। বিশ্বাস রাখতে পারেন এতটা মজার হয়ে থাকে যে এই বরবটির ভর্তা দিয়েই আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এত মজার আর এত লোভনীয় হয়ে থাকে। আমি যেভাবে বানিয়েছি আপনি যদি একবার এভাবে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর মজাদার হয়ে থাকে। তো আমি আজকে কিভাবে বরবটির ভর্তা বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো শুরু থেকেই কিন্তু আমি বরবটিগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে লম্ব। তো এখন আমি এটিকে ভাপে দিয়েছি, মানে সামান্য পানি দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নেব। একদম এভাবে ভাপ দিলে কিন্তু বরবটিটা একদম সবুজ সবুজ থাকবে। বরবটিটা যাতে সবুজ থাকে সেদিকে খেয়াল রাখবেন, কেননা যে কোনো জিনিসই কিন্তু সবুজ থাকলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বরবটিগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়ে এখন সরিষার তেল দিয়ে সরিষার তেলে আমি কিছু মরিচ ভেজে নিলাম, 3-4টে রসুনের কোয়া ভেজে নিয়েছি। তো সবগুলো রসুনের কোয়াগুলো আমি নামিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর ভর্তা মানেই তো পেঁয়াজ বেশি করে দিলে ভর্তার স্বাদ কিন্তু বেশি হয়। তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নিয়ে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে এখন দিয়ে দেব যে বরবটিগুলো বাপে নিয়েছি সেই বরবটিগুলো সামান্য একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন এভাবে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায়। আবার চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে, কিছু গোটা জিরে, কিছু কালো জিরে আর কিছু গোটা জিরে দিয়ে এখন একটু সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব। এই পদ্ধতিতে যদি আপনি কখনো ভর্তা করে খেয়ে থাকেন তাহলে বুঝবেন এর স্বাদ কতটা লোভনীয় হয়ে থাকে। অনেক সুস্বাদু আর মজাদার হয়ে থাকে এই বরবটির ভর্তাটা, একদম নতুন ইউনিক। তো দিয়ে দিলাম যে সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই সব কিছু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে এখন নেড়ে চেড়ে ভর্তাটা যে নেব। তো এই যে দেখুন একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে একদম কড়াইতে লেগে যায়। তো এভাবে ভর্তা বানায় খেলে কিন্তু অসাধারণ। তো দিয়ে দিলাম একটু লবণ। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ থেতু করে দিতে পারেন। পেঁয়াজটা থেতু করে দিলে কিন্তু এই পর্যায়ে খেতে আরও বেশি স্বাদ হবে। যখন আস্তে আস্তে পেঁয়াজটা আপনার মুখে লাগবে তখন কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো আমি এখানে আরও কিছু পেঁয়াজ অ্যাড করলাম। আমি এটা কুচি করে নিয়েছি, আপনারা থেতু করে নিতে পারেন বা কুচি করেও নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে।
এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে আরও কিছু যে শুকনো মরিচ আমি টেলে নিয়েছি, ওই টালা মরিচ আরও কিছু দিয়ে দিয়েছি এইখানে, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো কিন্তু আমি এভাবে নেড়ে ছেড়ে ভর্তাটা বানিয়ে নিলাম। ভর্তাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন কতটা সবুজ সবুজ রয়েছে আর খেতে দুর্দান্ত কিন্তু হয়েছে। আপনি যদি একবার বানিয়ে দেখেন তাহলে কিন্তু এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, আপনার আর কোনো কিছু লাগবে না। এত সুস্বাদু আর এত মজাদার হয়ে থাকে, আর এই ভর্তাটা কখনোই ভুলবেন না একবার খেলে। তো আজ এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।